পুলিশের সাবেক মহাপরিদর্শক এ.কে.এম. শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সাবেক দুই পুলিশ প্রধানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিক। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করেছে। ছাত্র জনতার আন্দোলনে তাদের কী ভূমিকা ছিল এ বিষয়ে জানতে চাওয়া হবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে তাদের গ্রেফতার করা হবে কিনা। শহীদুল হক ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশ সুপার হিসেবে তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় কার্যভার পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ২০১৪ সালের শেষ দিন আইজিপির দায়িত্ব পান এবং ২০১৮ সালে ৩১ জানুয়ারি অবসরে যান। শহীদুল হকের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরবালাখানা গ্রামে। তার ছোট ভাই ইসমাইল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। আরেক ভাই নুরুল হক ব্যাপারী নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে শহীদুল হক শরীয়তপুর ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক ছিলেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত করা হয়। এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ছিলেন। রায়হানা মুন, সবার কথা।